শাহজাহানকে পুলিশ ভ্যানে কাঁদতে দেখা যাচ্ছে, এটা দুঃখজনক না আনন্দজনক? দেখুন, একটা কথা বলি, একটা মাথায় রাখতে হবে, সর্বশেষে আমাদের ভাইজান বলে কিন্তু সর্বশেষে প্রতিবেশীর সঙ্গে যে ওঠা বসা ভালো করবে তার কোনো দিন চোখের জল ফেলতে হবে না, এটা মাথায় রাখতে হবে। উনি কিন্তু প্রতিবেশীর সঙ্গে একাধিক প্রতারণা করেছে বলে তাই আজকের কাঁদতে হচ্ছে, ওনার বিবিও বাচ্চা কাঁদছে। এটা সবথেকে একটা দুঃখের বিষয়, ওনার কত ছোট বাচ্চা মেয়ে ছেলে, আজকের বাবা চলে যাচ্ছে পিজেন ভ্যানে দেখে কাঁদছে, এটা আমাদেরও কিন্তু মায়া হয়। কিন্তু এইটা যদি আমরা আজকে নওশাদ সিদ্দিকী যদি দেখে যদি পথ অবলম্বন করি তো মনে হয় আর কারোর কাঁদতে হবে না, কারোর চোখের জল ফেলতে হবে না। এর জন্য কাজ করার জন্য আজকে রয়েছে, উনি কিন্তু আজও পর্যন্ত কোনোদিন এই মানুষের ছেড়ে সরেনি। প্রতিমা মণ্ডল জয়নগর লোকসভার প্রার্থী পাল্টা সভা করে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী দিল্লি পার্লামেন্টে যাওয়া তো দূরের কথা, একটা বুথ জিতে দেখা, এই বিষয়ে কি বলবেন? একটা কথা বলি, আমরা একটা সভা করেছিলাম কোচিয়ামারা উপর নেতৃত্বে, আমাদের মানে 24 ঘন্টা কি 48 ঘন্টার কম সময়ের মধ্যে আমাদের এই সভাটা দেওয়া হয়েছিল। তো আমরা দেখিয়ে দিয়েছিলাম যে 20,000-এর বেশি মানুষ হয়েছে। আমাদের সভাকে চাপার জন্য ওরা একাধিক মানে যারা টিকটক করে, যারা সেলফি নেয়, সেই সমস্ত ওদের মিথ্যা ছাড়া তো আর কোনো কারণ নেই। বলেছিলেন শওকত মোল্লা আসবে, সায়নী লাগাও আসবে, তারা কিন্তু ওখানে কেউ আসেনি। ফলে এই মানুষের বিরানি দিয়ে গাড়ি এনে দিয়ে দেখেছেন হাফ লোক জোগাড় করতে পারেনি। ফলে যে কজন এসছে তাদেরকে মানে আক্রমণ করে আনা হয়েছে, মানে হুইপ দিয়ে আনা হয়েছে। আমাদের এখানে কাউকে আক্রমণ করতে হয় না, ভালোবাসায় চলে আসে, সতেজে চলে আসে। আর একটা বিষয়, শাহজাহানকে পুলিশ ভ্যানে কাঁদতে দেখা যাচ্ছে, এটা দুঃখজনক না আনন্দজনক? দেখুন, একটা কথা বলি, একটা মাথায় রাখতে হবে, সর্বশেষে আমাদের ভাইজান বলে কিন্তু সর্বশেষে প্রতিবেশীর সঙ্গে যে ওঠা বসা ভালো করবে তার কোনো দিন চোখের জল ফেলতে হবে না, এটা মাথায় রাখতে হবে। উনি কিন্তু প্রতিবেশীর সঙ্গে একাধিক প্রতারণা করেছে বলে তাই আজকের কাঁদতে হচ্ছে, ওনার বিবিও বাচ্চা কাঁদছে। এটা সবথেকে একটা দুঃখের বিষয়, ওনার কত ছোট বাচ্চা মেয়ে ছেলে, আজকের বাবা চলে যাচ্ছে পিজেন ভ্যানে দেখে কাঁদছে, এটা আমাদেরও কিন্তু মায়া হয়। কিন্তু এইটা যদি আমরা আজকে নওশাদ সিদ্দিকী যদি দেখে যদি পথ অবলম্বন করি তো মনে হয় আর কারোর কাঁদতে হবে না, কারোর চোখের জল ফেলতে হবে না। এক শ্রেণীর মানুষ তারা বলছে যে আইএসএফের কোনো নাম নিশানা নাই, এটা খুবই দেখা যাচ্ছে। সাধারণ মানুষ তারা বলছে যে আইএসএফ ভোট কাটুয়া, কারণ আইএসএফের কোনো নাম নিশানা নাই, বিজেপিকে সুবিধা করার জন্যে, টিএমসির ভোট কাটার জন্যে আইএসএফ এসছে এবং আইএসএফ হলো ভোট কাটুয়া। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, একটা কথা বলি, আপনারা যে কথা বলছেন, আমাদের এই দলটা কিন্তু আমাদের রাজ্যটা যখন শ্মশানের দিকে আগিয়ে ফেলে দিচ্ছিল এই রাজ্য সরকার, সেই সময় 2021 সালে আমাদের এই মানে দলটা এসছে। আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এই দলটা যখন প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে আমরা একটা বিধায়ক সংযুক্ত মোর্চার উপহার পেয়েছি। তার আগে কিন্তু মাথায় রাখতে হবে 2019 সালে এই লোকসভা ভোট হয়েছিল। এই লোকসভায় ভোটে তখন কিন্তু এই আইএসএফ তখন জন্মগ্রহণ করেনি, তখন কিন্তু এই টিএমসি 18টি এমপি উপহার দিয়েছিল নরেন্দ্র মোদীকে। সেই নরেন্দ্র দামোদর মোদীকে 18টা এমপি উপহার দিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু আইএসএফ ছিল না। ফলে টিএমসির বন্ধুদেরকে বলবো, তাহলে টিএমসি কার সুবিধা করে দিয়েছিল? নরেন্দ্র মোদীকে সুবিধা করে দিয়েছিল না জনগণের সুবিধা করে দিয়েছিল? দেখবেন, একটা কথা বলি, যদি চাই না হোক মানে কোনো কারণে যদি বিজেপি সরকার করতে যদি 10টা কি 20টা এমএলএ এমপি যদি কম পড়ে তো মনে হয় দিদি ভাইপো সহ অন্য এমপিদেরকে হাত ধুলে চাকিয়ে তুলে দেবে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য, এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়, এমনটা শোনা যাচ্ছে আওয়াজ যে আরাবুল জেল থেকে ছাড়া পাওয়ার পরে হয়তো আইএসএফে যোগদান করবে, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, একটা কথা বলি, এর আগেও আমরা মানে মিডিয়া মাধ্যম দিয়ে দেখেছি বা ফোনে আমরা দেখেছি যে নওশাদ ভাইজানের সঙ্গে কথা বলতে বা আমাদের দলে যোগ দিতে। মাথায় রাখতে হবে, স্বচ্ছতা রাজনীতি আমাদের চলছে এখানে, যে স্বচ্ছভাবে রাজনীতি করতে পারবে সেই আসতে পারবে, যার অস্বচ্ছতা মন আছে সে কিন্তু এই দলে জয়েন করতে পারবে না। আর এরকম কোনো রাজনীতিবিদ আসতে পারবে না যে আমার পিছনে 1000 কর্মী আছে, আমি বড় দলের মোস্তান হতে পারি। একদম জিরো লেভেলতে উঠে আসছে সেই সমস্ত আমাদের দলের নেতা। মনে রাখতে হবে যে গরিব মানুষ গরিবের স্বাদ বুঝবে। ওই যারা টিকটক করে, যারা নায়ক নায়িকা, তারা কিন্তু এই গরিবের স্বাদ বুঝবে না। যারা গরিবের স্বাদ বুঝবে, গরিবের হয়ে কণ্ঠস্বর গলা ফাটাবে, পার্লামেন্টে কথা বলবে, তাদের মানুষ ভোট দিয়ে পাঠাবে। যদি না পাঠায় তাহলে কিন্তু আবার এই প্রতিমা মণ্ডল যেরকম
এই জয়নগরের মানুষ কোনো দিন দেখেনি, কুলতলের মানুষ দেখেনি, মোগরাহাটের মানুষ দেখেনি। সেই সমস্ত দিকে মাথায় রেখে মানুষকে ভোট দিতে বলবো। আমাদের মাস্টার মেঘনাথ হালদারকে যদি ভোট দেয় তো আমরা বলবো প্রতি গ্রামে গ্রামে, প্রতি বুধে বুধে কিন্তু এসে উনি অভাব অভিযোগের কথা শুনবে। একটা সার্টিফিকেটের সইয়ের দরকার হলে উনি প্রতি বাড়ি বাড়ি আসবে। এটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি। আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট থেকে নিয়ে এবং অফলাইন প্ল্যাটফর্মে একটা বিষয় শোনা যাচ্ছে খুবই, যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কেন পালিয়েছে, ভয়ে পালিয়েছে। অনেকে বলছে মীর জাফর যে যেমন পারছে এমনটা মন্তব্য করছেন, এই বিষয়ে কী বলবেন? খুব সুন্দর কোশ্চেন করেছেন। দেখুন, নওশাদ সিদ্দিকী যখন বলেছিলেন যে আমি হচ্ছে ডায়মন্ড হারবারে দাঁড়াবো, উনি কিন্তু দেখবেন কোনো মিডিয়া, কোনো চ্যানেল দেখাতে পারবে না। উনি বলেছে যে আমি আমার ইচ্ছা মতো দাঁড়িয়ে যাব। বরাবরই বলেছে আমার দল যদি অনুমতি দেয়, আমার উপর নেতৃত্বরা যদি অনুমতি দেয় আমি দাঁড়াবো। ফলে এই টিএমসির মতো আগা নেই, পাশ তোলা নেই, দলের কোনো অনুমতি নেই, যে যেখানে বলবে সে সেখানে দাঁড়িয়ে যাবে, এরকম ব্যাপার নেই। এই দলের একটা নীতি আছে, নৈতিকতা আছে। ফলে উপর নেতৃত্বরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। উনিও আশা করব উপর নেতৃত্বদের মতে মত দিয়েছে। আর যিনি দাঁড়িয়েছে অনেক সুন্দর প্রার্থী, এবং জনগণকে এটা হচ্ছে ভুয়া একটা মানে স্বপ্ন দেখানো হচ্ছে। কদিন আগে দেখেছেন যে ওখানে যখন দাঁড়াবো বলেছে তখন কেউ টিএমসি চুটোচাটা নেতারা তারা বলছিল বিজেপির থেকে টাকা খেয়ে ওখানে দাঁড়াচ্ছে। আর এখন কিছু চটিচাটা নেতা দেখছেন তারা বলছে যে অভিষেকের থেকে টাকা খেয়ে ওখান থেকে পিছিয়েছে। ফলে এই সমস্ত মানুষকে বোকা বানানো যাবে না, এটা মাথায় রাখবে। লাস্ট প্রশ্ন, যে জয়নগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কতটা সাড়া দিচ্ছে? দেখুন, আপনারা দেখছেন তো, আপনারা নিশ্চয়ই প্রতি জায়গায় মিডিয়া নিয়ে যাচ্ছেন, আমাদের পার্টি র্যালি করছে, আমাদের মানে সভা হচ্ছে, আপনি দেখছেন তো যে পাশাপাশি টিএমসি সভা হচ্ছে আর আইএসএফ সভা হচ্ছে। আমি বলছি শূন্য একটাই মাত্র বিধায়ক দিকে এত ভয় কেন? স্বচ্ছতাভাবে ভোট করুক মানুষ, যার যেখানে রাইট আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে পরিকাঠামো দেশে যার যেটা রাইট আছে, কেউ বিজেপিকে ভালো লাগতে পারে, কারো সিপিএমকে ভালো লাগতে পারে, কারো আইএসএফকে ভালো লাগতে পারে, যার টিএমসি ভালো লাগবে সে টিএমসি করবে। ফলে বারবার আমাদের ভাইজান বলে যে যেমন উপর নেতৃত্বরা কেউ কোনোদিন মারামারি হানাহানি করে না। আমরা সর্বোপরি বলতে চাই, চায়ের দোকানে আমরা একসঙ্গে বসে চা খাবো, বুথ ঘরে যাব, যার যেটা ভালো লাগবে সে সেটা ভোট দেবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকে যে আপনাদের জয়নগর পদুয়া মোড়ে জনসভা হলো, বিশাল জনসভা, এতে আপনাদের দেখুন, আমরা যে কাজটা করি সবসময় আইন মেনে করি। আমরা তার আগে আমরা আইনের আশ্রয় যাই। আইন থেকে আমাদের দেখেছেন না এত পুলিশ এসছে কেন? আমাদেরকে সংরক্ষিত করার জন্য, আমাদেরকে মানে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য। এটা মাথায় রাখতে হবে। দল ছোট হতে পারে, কাজ অনেক বড়। আপনার নাম কি? আমার নাম আবু জাফর শেখ, কোন অঞ্চল থেকে এসেছেন? মেরিগঞ্জ অঞ্চল থেকে। থ্যাংক ইউ। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।